নিপা, তুমি তো নিজের ইচ্ছেতে আমার সাথে এখানে এসছো, তাহলে কান্নাকাটি কেন করছো? আরে বাবা, আমি তো তোমাকে কোনোভাবে ভয় দেখাইনি, তাই না? আরে यार প্লিজ এসব রোনা ধোনা বন্ধ করো। শোনো, এখন না আমাদের এখান থেকে পালাতে হবে। আদি, you rascal! Hands up! আদি, আজ আমি তোর খুনি করে দেবো। তুই আমার বোনের সাথে এটা করতে পারলি? হ্যাঁ, হাউ কুড ইউ? হাউ কুড ইউ? নিপা, 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 নিপা কাঁদিস না। নিপা, এই স্কাউন্ডারটা তোর কোনো ক্ষতি করেনি তো? নিপা, এই নিপা, কাঁদছিস কেন? নিপা কিছু বল। আদি সত্যিটা বল, সত্যিটা বল। আদি, তুই সিডের বোনকে টাচ করেছিস তো? আদি সত্যিটা বল, না হলে কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিতে তোর পেট থেকে সত্যিটা বের করবো, আর সেটা যে কতটা সাংঘাতিক হতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। সত্যিটা বল। শুনতো না यार, শুনতো লো, শুনতো লো। আমি সত্যি বলছি, আমি নিপাকে টাচ করিনি। বিলিভ মি, আমি সত্যি বলছি। আমি আচ্ছা, আমি এক্সপ্লেন করছি। আসলে নিপা কিন্তু নিজের ইচ্ছেতে আমার সঙ্গে এখানে এসেছে। ওর উডবি হাজব্যান্ড কি রাতুল নাকি নাম, ও বিদেশে কাজ করতো, সেটা ছেড়ে দেয়, আর সেটা নিপা অ্যাকসেপ্ট করতে পারেনি। তাই আমি আমার লন্ডনে বাড়ি ওকে নিয়ে যাচ্ছিলাম। কেন জানিস? She didn't want to get married, yaar. Shut up, you scoundrel! Shut up! তোমার বোনের এগেইনস্ট এখন এইসব উল্টোপাল্টা অ্যালিগেশন লাগাচ্ছিস? হ্যাঁ, ও যদি বিয়ে না করতে চায় তো আমাদেরকে জানাতো, বুঝতে পেরেছিস? নিপা, নিপা, নিপা এসব কি বলছে? নিপা, 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 স্টপ ক্রাইং। নিপা, ডোন্ট ক্রাই। নিপা, 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 এই নিপা। ডক্টর, রুডি ডক্টর। সেটা আমি ডক্টর পাঠাচ্ছি, তুই ওর চোখে মুখে জল দে আর বাড়িতে ফোন কর। আমি আদিকে অন্য কোথাও নিয়ে গিয়ে ইন্টারোগেট করছি। সেট দেখ, ঘাবড়াবি না, ও স্ট্রেসটা নিতে পারেনি বলে অজ্ঞান হয়ে গেছে। আদি, আর একদম বাড়াবাড়ি করবি না, চল এখান থেকে। তুমি যা। নিপা, 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 শান্ত হ, শান্ত হ নিপা, প্লিজ শান্ত হ। দাদা, দাদা তুমি বিশ্বাস করো, তুমি আমার কোনো দোষ নেই, আমি বুঝতে পারিনি। দাদা ভাই আমাকে প্লিজ বাঁচাও। তোকে কেউ কিচ্ছু বলবে না নিপা, নিপা শান্ত হ, প্লিজ শান্ত হ। আমি প্রমিস করছি, আই সি টু ইট, বাড়িতে তোকে কেউ কিচ্ছু বলবে না, দেখে নিস। না দাদা ভাই না, প্লিজ প্লিজ, আমি বাড়ি যাবো না দাদা ভাই, প্লিজ। আমি বাড়ি যেতে হবে, বাড়ি যাবো না, প্লিজ। নিপা তোকে বাড়ি যেতে হবে, তোর সাথে রাতুলের আজকে বিয়ে, তুই ভুলে গেছিস? কিচ্ছু বুঝতে পারছি না। কাকে কি জানাবো কিচ্ছু মাথায় আসছে না। আমাদের ফ্যামিলিতে যেসব কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। মিঠাই যদি ব্রেসলেটটার কথা না বলতো তাহলে এটাও বুঝতে পারতাম না। কাকাইকে জানাই, কাকাইকে জানাই। সিদ্ধার্থ, হ্যাঁ সিদ্ধার্থ। কাকাই, নিপাকে পাওয়া গেছে, ও সেফ আছে, সুস্থ আছে, কিন্তু ওর মেন্টাল স্টেটটা খুব খারাপ গো। কথা বলার মতন অবস্থায় নেই, সমানে কান্নাকাটি করে যাচ্ছে ভয়ে।
হ্যালো কাকাই, কাকাই শুনতে পাচ্ছ? হ্যালো অমু, ফোনটা দে। সিদ্ধার্থ কি হয়েছে, মানে পাওয়া গেছে দীপাকে? কোথায় আছে, কেমন আছে, কার সাথে আছে, সবটা বলো আমাকে। আচ্ছা এখানে সবাই আছে, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, একবার নিপার গলাটা সবাই শুনতে চাইছে। এক সেকেন্ড বলো সিদ্ধার্থ বলো। নিপা, নিপা, বাড়ির সবাই আছে ফোনে, প্লিজ কিছু বল, কিছু কথা বল, অন্তত এইটুকু বল যে তুই সেফ আছিস, সুস্থ আছিস, সেটা বল প্লিজ। আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমি কারোর সাথে কথা বলতে। তুমি শোনো না, তুমি আমাকে মাইথানে আমার মামা বাড়ি দিয়ে, আমি এসব বিয়ে ভাবতে চাই না দাদা, আমি এসবের থেকে অনেক দূরে চলে যেতে চাই, আমি আর পারছি না দাদা, আমি পাগল হয়ে যাবো, আমি আর পারছি না। আদিত্য আগরওয়াল ওকে একটা ডায়মন্ডের ব্রেসলেট দিয়েছিল। মিঠাই দেখিয়েছে সেটা আমায়, আমরা দাদা ভাইকেও বলে। ওই তো মিঠাই, এই মিঠাই এদিকে এসো, পিপিকে ওই ব্রেসলেটটার কথা বলো তুমি। ওসব কথা পরে হবে সে তোমার দিদি, তুমি আগে আমার সাথে একটু এদিকে এসো। বলছি হেড দিদিমণি আসছেন, উনি তোমাকে কিছু বলবেন, তুমি আমাকে কথা দাও, তুমি ভেবে চিন্তে উত্তর দেবে। আমাকে ছুঁয়ে বলো, তুমি শুধু অন্যের কথা ভাববে না, নিজের কথাও ভাববে। মিঠাই কি হয়েছে, এসব কেন বলছো তুমি? আন্টি কি এমন বলবেন? আন্টি সুস্মিতা, তুমি কিছু বলবে? মানে মিঠাই বলছিল কি? ও মিঠাই তাহলে সবটা শুনেছে। শ্রী, আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার কাছে? কি বলুন তো? শ্রী, খুব ভেবেচিন্তে উত্তর দেবে। না ভেবেচিন্তে তো স্ত্রী কখনো উত্তর দেয় না। অন্তত আমি ওকে যতটুকু দেখেছি, ও কোনোদিনই না ভেবেচিন্তে উত্তর দেয় না। শ্রী, আজ আমাদের দুটো পরিবারের সম্মান একমাত্র তুমি বাঁচাতে পারো। আন্টি আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ঠিক। শ্রী, মা চাইছে ভাইয়ার সাথে তোর বিয়েটা দিতে। কি? বাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ি আছেন শ্রী। দুর্গাপুরে আমাদের একটা অন্য ধরনের মর্যাদা। আমি একটা স্কুলে পড়াই, সেখানে আমার কলিগরা রয়েছেন, আমার স্টুডেন্টরা সবাই রাজীব রাতুলকে চেনে, আমাদের খুব সম্মান সেখানে। তাছাড়া অপরাজিতা, তোমাদের পরিবারেরও তো একটা সম্মান আছে। বিয়েটা ভেঙে গেলে কারোর সামনে আমি মুখ দেখাতে পারবো না, বিশ্বাস করো। না না সুস্মিতা, তাই বলে এক বোনের বিয়ে ভেঙে যাচ্ছে দেখে তুমি আরেক বোনের সাথে বিয়ে দিতে চাইছো? সরি সুস্মিতা, এটা সম্পূর্ণ তোমার ভুল সিদ্ধান্ত। আমিও তখন থেকে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি। তোমরা কেউ ভবিষ্যৎটা দেখতে পাচ্ছ না।
শোনো, একটা কথা ফাইনাল, যাই হোক না কেন নিপার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না, এই কথার কিন্তু কোনো নড়চড় হবে না। এই অবস্থায় অন্তত যদি সম্মানটা বাঁচানো যেত। আমি স্ত্রীকে জোর করছি না, আমি জানি ও খুব ম্যাচিওর, অন্যের অসুবিধাটা স্ত্রী বোঝে, তাই জন্য রিকোয়েস্ট করার সাহস পেলাম ওকে। শ্রী, আমি নিচে অপেক্ষা করব তোমার উত্তরের জন্য। আমার কোনো তাড়া নেই, বিশ্বাস করো। শুধু তুমি দেখো, যদি পরিবারের সম্মান বাঁচাতে পারো তাহলে আমি আবার মাথা উঁচু করে সবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো। তাহলে আমার সারা জীবন মনে হবে আমি এত ভুল পাত্র নির্বাচন করলাম। সব কি হচ্ছে দাদাই? শ্রী এইভাবে সেয়েছে কেন? সিদ্ধার্থ, তোমার এই বোনকে আমি আমার রাতুলের বউ করে নিয়ে যেতে চাই, তোমার কোনো আপত্তি নেই তো? মানে আপনি কি বলছেন আন্টি? আমি কিছু বুঝতে পারছি না। সিদ্ধার্থ, শ্রীতমা নিজে থেকে এই বিয়েতে রাজি হয়েছে। এই দুটো পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য ও। আয় রে শ্রী, আয়। মারে, তোর উপর যে আমার সারা জীবনের ঋণ রয়ে গেল রে মা। তুই আর তোর দাদা ভাই মিলে আমার সম্মান রক্ষা করেছিস, আমাদের সকলের সম্মান রক্ষা করেছিস। দাদাই, ননসেন্স এসব কি হচ্ছেটা কি? এইভাবেও কি বিয়ে হয় নাকি? মানে আমি তো জানি না। আমি তো বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না, কিন্তু তোমরা তো করো। রাতুলের একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল, সে কোনো কারণে বিয়েটা করতে পারলো না বলে কি অন্য বোনকে এইভাবে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া যায় দাদাই? আর আমি যতদূর জানি শ্রী নিজের ক্যারিয়ারে ফোকাস, নিজের পড়াশোনা নিয়ে থাকতে চায়। Why are you doing this, শ্রী? Why? দাদাই, তোমার বড় ছেলে তো সবটাতে এত এত কথা বলে, তো নিজের মেয়ের বিয়েটা এইভাবে কেন দিচ্ছেন উনি? প্লিজ দাদা ভাই, বাবা আমায় কিচ্ছু বলেনি, এটা সম্পূর্ণ আমার নিজের ডিসিশন।
শ্রী, তুমি তুমি ভালো করে ভেবে নিয়েছো তো শ্রী? আমি কিন্তু সত্যি তোমার বিয়েটা এইভাবে দিতে চাইনি শ্রী। আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো বাবা। আমি এটাও জানি যে কাকাইও আমায় কতটা ভালোবাসে। কিন্তু নিপা আমার কাছে কি সেটা আমি বলে বোঝাতে পারবো না। নিপার ছেলে মানুষের জন্য দুটো পরিবারের যখন এতটা মুখ ছোট হয়েছে, তখন দিদি হিসেবে আমি বিয়ের পিঁড়িতে বসে যদি সেই দুটো পরিবারের এতটুকুও সম্মান রক্ষা করতে পারি, সেটা কি আমার উচিত নয়? সন্ধ্যা যখন বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে গিয়েছিল, তখন তো আমি দাদা ভাইয়ের কাছে ছুটে গিয়েছিলাম। তোকে জোর করেছিলাম আমি মিঠাইকে বিয়ে করার জন্য, এই বাড়ির সম্মান রক্ষা করার জন্য, দাদাইকে বাঁচানোর জন্য। প্লিজ এসব বলিস না। আমি তোকে বারবার বলছি আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না। কাজে তোর বিয়ে করা আর আমার বিয়ে করা দুটো এক নয়। ডোন্ট মিক্স ইট আপ শ্রী। কি দেখছো দাদা? সিদ্ধার্থই শ্রীয়ের পিঁড়ি ধরেছে। তোমার চোখের ভুল নয় এটা। শ্রী, কি করছিস? কি বি কেয়ারফুল। পড়ে গেলে কি হবে? রাজীব দা, এই জন্য না আমার এই পিঁড়িতে করে যাওয়ার কনসেপ্ট একদম ভালো লাগে না। দাদা ভাই, তুইও আমার জন্য এত চিন্তা করিস? আগে তো কখনো বুঝিনি।
শ্রী, পান পাতাটা সরাব, রাতুলের দিকে তাকা। রাতুল শ্রীয়ের দিকে তাকাও। वो जो था ख्वाब सा क्या कहे जाने दे, ये जो है कम से कम ये रहे के जाने दे। क्यों न रोक कर खुद को एक मशवरा कर ले मगर जाने दे। आदतन तो सोचेंगे होता यूं तो क्या होता मगर जाने दे। ভাইয়া তাকাও। আজ দুটো পরিবারের সম্মান তোমাদের হাতে গো। নতুন জামাইবাবু, এই কথাটা কিন্তু ভুলে যেও না। দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে তোমাদের দিকে। মিঠাই আবার আলাদা করে এসব করার কি দরকার ছিল বলো তো? এই রাতে দাদুর নাতি কি খেত? তেল মশলাওয়ালা খাবার তো খেত না। এক রাত না খেলে কিছু হয়ে যাবে না মিঠাই। তা হবে না ঠিকই, কিন্তু দাদু খুব কষ্ট পেত। আচ্ছা, নিপাতিদের কোনো খবর আছে? স্যান্ডির সাথে কথা হলো, বললো নিপা বেটার আছে। যাক বাবা, গোপাল সব দিক থেকে হেল্প করেছে আজকে। আজকে কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। আমার না সত্যি নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি কেন জোর করে সাজের জায়গায় নিপাদিদের সঙ্গে গেলাম না? আমার তো যাওয়া উচিত ছিল। ইটস ওকে মিঠাই। দেখো, তুমি বা কি করে বুঝতে বলো? আসলে আদিত্য আগরওয়াল আমার স্কুলমেট। ও যে এই টাইপের ছেলে সেটা আমরা কেউ কখনো ভাবতেই পারিনি। নেহাত সময় মতন তোমার ওই ব্রেসলেটের কথাটা মনে পড়লো, নয়তো আদি আজও আমাকে আর রুদ্রকে ধোকা দিয়ে দিত, আর আমরা নিপাকে বাঁচাতে পারতাম না। নিপা কিভাবে আদিত্য আগরওয়ালের পাল্লায় পড়লো, আই হ্যাভ নো ক্লু। নেহাত থামি বারবার করে বারণ করলো, নয়তো আই উডন্ট হ্যাভ স্পেয়ারড দিস আদিত্য আগরওয়াল। আই সিরিয়াসলি টেক ইট আপ এরপরে। মিঠাই দেখো, আমি ওকে স্পেয়ার করবো না। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? না, দাদুর নাতি ননসেন্স স্টুপিড না বলে একটা না এতগুলো কথা বলে গেল আমাকে। তাই একটু অবাক
লাগছে এই আর কি। মিঠাই, this is really disgusting, মানে রিয়েলি ডিসগাস্টিং। তোমার এই ড্রামা কোম্পানিটা বন্ধ হবে না, তাই না? এনিওয়ে, যাও গিয়ে খেয়ে নাও, না দেখুন এবার মাথা ঘুরে পড়বে আর বাড়িতে একটা নতুন করে ড্রামা শুরু হবে। যাও। শোনো, বলছি শ্রী ঠিক আছে এখন? স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিলে ভালো হয়। মিঠাই, বলছি তুমি বাড়িতে ফেরার পরে কেউ কিছু বলেছে তোমাকে? আরে আমি একটা সিম্পল কথা জিজ্ঞাসা করছি, তুমি পার্লার থেকে ফেরার পরে বাড়িতে তোমাকে কেউ কিছু বলেছে? নিপাকে না নিয়ে কেন ফিরে এলে মিঠাই? আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলে? কারণ এই বিয়েটার পরেই তো ওদের ডিভোর্সটা হওয়ার কথা ছিল, আর এই বিয়েটা ভেঙে গেলে তোমারই সুবিধে, তাই না মিঠাই রানী? ওই মেয়েটা নিপার এত বড় সর্বনাশ ঘটিয়ে দিয়ে এখন এমন হান করছে যেন নিপার মঙ্গল চায়। না, তেমন কিছু না। আর বললেই বা তখন কারোর মাথা ঠিক ছিল না। যেমন সাজের জায়গায় দাদুর নাতি আমাকে বলল নিপা দিদিকে পালিয়ে যেতে আমি হেল্প করেছি। এমন হয়। সত্যি আমার তুফান মিলের উপরে ওইভাবে চেঁচামেচি করাটা ঠিক হয়নি। তবে কি করতাম, ওরম সিচুয়েশনে নিজের রাগটা কেউ সামলানো যায় কি? আচ্ছা, আমাদের তো এবার রওনা হতে হয়। রাজীব দা, আসলে কি বলতো, শ্রী খুব চাপা স্বভাবের মেয়ে। গোপাল, সীতামা দিদিকে একটু হেল্প করো। সীতামা দিদি যেন নতুন জামাইবাবুর ভালোবাসাটুকু পায়, এই মিঠাইয়ের মতো যেন এত কষ্ট পেতে না হয়। গোপাল, হেল্প। রাতুল, এদিকে একটু তাকা, ছবি তুলছি তো। আরে একটু হাসবি তো, বুঝলি? একটু হাসি হাসি মুখ। হ্যাঁ,
নন্দা দেখি সবাই রাতুল এদিকে তাকা না, ও এদিকে তাকাও। মা মা একটু হাসি হাসি মুখ রে। এই যে এই তো এসে দাও নন্দা। এটা ধর নন্দা, এসো। থাক মা, থাক 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 থাক। এসো মা, এসো এসো। নন্দা বলছি মেজগিন্নি গৃহপ্রবেশ হলো, ওকে কিছু খেতে দেবে তো? তুই এই মেজগিন্নি বলাটা বন্ধ কর দেখিনি বাবা। হ্যাঁ বন্ধ কর। আমি মিষ্টিটা নিয়ে আসছি। থাক মা, সুখী হও সুখী হও। চলো মা, বসবে, চলো চলো। কোথায় গেলি রে? এই তো এই তো এদিকে। এগুলো ধর, ঠাম্মি সব পাঠিয়ে দিয়েছে। আস্তে, কোন দিকে রাখবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি কাণ্ড বলো দেখিনি। হ্যাঁ মাসিমা এসব কি করেছেন? তবে হ্যাঁ বাড়িতে খাওয়ার লোকজন কিন্তু রয়েছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো এসো। বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, আমাদের হিরোইন প্রায় রেডি হয়ে গিয়েছেন, এক্ষুনি এসে পড়বে ব্যাস। দিদি কোথায় বলো তো? আচ্ছা আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও যাও। এই ছোট ভাই দাঁড়িয়ে থেকো না, বসো 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 বসো। কি করতে হবে বলো নন্দা, কি করতে হবে বল? একদম কিচ্ছু করতে হবে না তোমাকে, আজকে তুমি শুধু বিশ্রাম নেবে। সবই তো রেডি, শুধু ভাইয়াকে রেডি করতে হবে। একটু দেখো না। এই হ্যাঁ শুনছো, বলছি একবার ভাইয়ার ঘরে যাও না গো, কতদূর কি হলো রেডি একটু দেখো না। তখন থেকে তো সেই ঘুমিয়েই যাচ্ছিল, দেখো না একবার দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। ছোট ভাই তুমি এখানে বসে কি করবে? তুমিও চলো বড় আমার সাথে। চলো 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 চলো। ঘুমোয় কেন ছেলেটা? কুম্ভকর্ণ কুম্ভকর্ণ। সুস্মিতা এদিকে সব ঠিক আছে তো? মানে রাতুল? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। দেখুন একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? সুস্মিতা ম্যাডাম মনে করেন যে বকাঝকা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? আসলে রাতুল তার বাচ্চা ছেলে নয়। না আসলে রাতুলের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। দেখো অপরাজিতা, যা কিছু হয় ভালোর জন্যই হয়, সেটা আমি জানি। রাতুল একদিন ঠিক বুঝতে পারবে, তুমি দেখে নিও। নিয়ে এসেছি দেখো, সীতামা দিদিকে কি সুন্দর লাগছে। পিসি মা দেখি কি মিষ্টি দেখাচ্ছে সীতামাকে। কারোর জন্য নজর না লাগে। ভালো আছিস তো? বাড়ির সবার জন্য মন খারাপ হচ্ছে, তাই না রে? না পিপি, এখানে সবাই আছে তো, দিদি আর জিজু, আঙ্কেল আন্টি সবাই তো আছেন। কাল অব্দি তো ঠামও ছিলেন, আজ ভোরবেলা বেরোলেন। আমাদের বাড়িটা খুব ফাঁকা লাগছে জানো তো,
অবশ্য আজকে বিকেলবেলা আবার নাচ গান হবে, এটা ভেবে আনন্দ হচ্ছে। আচ্ছা আমি বুঝতে পারছি না, রাজীব আর সন্দীপ এরা দুজনে কি বুড়ো হয়ে গেল রাতুলকে আনতে গিয়ে? এই শোনো, আমার মনে হয় ওরা ধুতি পরাতে পারছে না, বুঝেছো? তুমি একবার যাও যাও যাও, গিয়ে দেখো। যথা আজ্ঞা ম্যাডাম। শ্রী, দেখলে তো তোমার শাশুড়ি মা কেমন বকাঝকা করেন। তুমি অবশ্য ওর কথায় কিন্তু কিছু মনে করো না জানো। হ্যাঁ, আমাদের সীতমা দিদিও তো আমাদেরকে খুব বকাবকি করে, তাই না বলো দিদি? সীতমা দিদির সাথে কিন্তু হেড দিদিমণি খুব ভালো। তা ঠিক। এই শ্রী, তুই এই পিড়িটা এসে দাঁড়া। এই মিঠাই, ওকে একটু দাঁড় করাও না। মা, তুমি কিন্তু শাকটা বাজিও। মা, ভাইয়াকে কি বলতে হবে তুমি ওকে বলে দিও। আমি শাড়ির থালাটা মিঠাইকে এনে দিচ্ছি। বাবা সুস্মিতা, তোমার বড় বৌমা দেখছি বাড়ির গিন্নি হয়ে গেছে একেবারে। হ্যাঁ, কিরে শ্রীতমা, দেখ দিদিকে দেখ, বিয়ের আগে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেত না, সারাক্ষণ মা 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 করে যেত। হাজির আসামি হাজির। এই যে রাতুল বাবু, আজ থেকে আপনি আসামি হলেন আগামী 7 জন্মের জন্য। কেন? কারণ আগামী 7 জন্মের জন্য তুমি তোমার স্ত্রীর সমস্ত দায়িত্ব নিলে। আর যদি কোনো কারণে কোনো দায়িত্ব পালনে তুমি ব্যর্থ হও, তাহলে কিন্তু তোমাকে মনে করিয়ে দেয়া হবে যে ভাত কাপড়ের দিন তো খুব বড়াই করে বলেছিলে আগামী 7 জন্মের জন্য আমার সমস্ত দায়িত্ব তোমার। কি বাবা, আমি কি কিছু ভুল বললাম? না ঠিক, একদম ঠিক। না ঠিক না ভুল সেটা অবশ্য সুস্মিতা ম্যাডাম বলবেন। ওই দেখো, আজ থেকে তুমি মিঠাইয়ের 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নেবে বলে ওর হাতে এই থালাটা তুলে দেবে, ব্যাস। আন্টি গুলতি ওদের যা যা রিকোয়ারমেন্ট আমি সব ফুলফিল করবো, কিন্তু এইসব দায়িত্বটাই তো আমি পালন করতে পারবো না। আই এম ভেরি সরি, অসম্ভব আমার পক্ষে। আমি নিজেই নিজের দায়িত্ব নিতে পারি। এই যে আমি নিজেই নিজের ভার নিলাম 7 জন্মের জন্য, কারোর উপর নির্ভর করার আমার কোনো দরকার নেই। মিঠাইয়ের জীবনে সবকিছুই আলাদা করেছো গোপাল, তাতে অবশ্য মিঠাই স্যাড নয়, হ্যাপি আছে। তবে কেউ যদি বলে সব দায়িত্ব নিচ্ছি, তাহলে মন্দ হতো না গোপাল।